আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সুদে ঋণ করে পুরাতন গাড়ি ক্রয় করে ব্যবসা, সুফল কুফল মুক্তির উপায়। সম্মানিত বন্ধুগণ, আজকে যে বিষয়টা, এটা অত্যন্ত একটা দুঃখজনক যে পুরাতন গাড়ি ক্রয় করে অনেক মানুষ ব্যবসা করে অনেক বড় লোক হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ্যা ধারণা, অসত্য ধারণা। পুরাতন গাড়ি ক্রয় করে যারা গাড়ি সম্পর্কে জানে না, তারা ক্রয় করার পরে যে দুর্ঘটনাটি ঘটে, সেটা এক নম্বর ঘটনা হলো 1 মাস 2 মাস যাওয়ার পরেই কিন্তু তার দুর্ঘটনা শুরু হয়ে যায়, সমস্যা তৈরি হয়ে যায়। সেটা কি? যেমন পুরাতন গাড়ি যে বিক্রি করছে, সে বিপদে পড়ে বিক্রি করতেছে, সে আর পারতেছে না, গাড়ির সাথে সে কুলিতে পারতেছে না, এই জন্য সে বিক্রি করে সে মুক্তি চায়। মানে কম দামে হলেও সে বিক্রি করে সে মুক্তি চাচ্ছে, যে আমি এটা এই আযাব থেকে বাঁচি, আমার ব্যবসা লাগবে না। কিন্তু আমরা কিছু লোক আছি ব্যবসা সম্পর্কে জানি না, পরিবহন ব্যবসা সম্পর্কে জানি না। না জানার কারণে আমরা নিজেরা নিজেদের অর্জিত গচ্ছিত এই মূলধন পাশাপাশি সুদে ঋণ করে টাকা আনাল করে আমরা গাড়ি ক্রয় করে আমরা ভাড়া দিয়ে গাড়ি দিয়েছি ড্রাইভারদেরকে। কিন্তু আসলে বিষয়টা এটা মারাত্মক একটা বিপদগ্রস্ত। ধরে নিবেন, যারা জীবনে 101টা পাপ করেছে, সে পুরাতন গাড়ি ক্রয় করে ব্যবসা করার স্বপ্ন দেখে। এই স্বপ্নটা সম্পূর্ণ ভুল, যেমনটা আমি বলি। কারণ এটা যখনই রাস্তায় চলবে, আপনি রওনা দিবেন ঢাকা, মাঝপথে দেখবেন এটা হয় অ্যাক্সেল ভাঙছে, নয় টায়ার ফুটছে, নাহলে তার ইঞ্জিনের ত্রুটি দেখা দিচ্ছে, নাহলে ব্রেকের সমস্যা হচ্ছে, না হ্যান্ডেলের সমস্যা হচ্ছে, না যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। এখন বলেন, সে মাল নিয়ে বা প্যাসেঞ্জার নিয়ে ঢাকা যাবে, এখন কি ড্রাইভার কি গাড়ি সামলাবে না প্যাসেঞ্জার সামলাবে? কি মাল সামলাবে না গাড়ি সামলাবে? কোনোটাই সম্ভব না। আপনি মালিক আপনাকে ফোন করবে, বস স্যার এই ঘটনা ঘটছে, তখন কি করা? আশেপাশে দেখো কাছে কোথায় গ্যারেজ আছে, ওখানে নিয়ে যাও। এখন দেখা গেছে বিল যদি উঠে, মনে করেন আপনার 5,000 টাকা, কারিগরের সাথে মিটারের সাথে ড্রাইভার যোগ সাজেক থাকে, সেখানে আবার আপনার বিল উঠবে 6,000 টাকা, এখানে চুরি আছে। এইভাবে এইভাবে আপনার দেখা গেছে আপনার গাড়ি ব্যবসায়, পুরাতন গাড়ি ব্যবসা আপনাকে বিপদ ডেকে আনবে। দেখা গেছে এক পর্যায়ে আপনি না দিতে পারবেন গাড়ির ইনস্টল কিস্তি, না পাবেন নিজের লাভ, না পাবেন যে ড্রাইভার থাকবে তার ভাড়া দিতে, তার বেতন দিতে পারবেন না, গাড়ি মেরামত করতে পারবেন। আপনি কোনোটাই পারবেন না। কেউ যদি মনে করেন যে আমার কথার সাথে মিলে গেছে, যে কথাগুলো তো সত্য, তাহলে দ্রুত গাড়ি বিক্রি করে যে ঋণ করেছেন ঋণ পরিশোধ করে আপনি মুক্তি হন। এটা হলো আমার মূল কথা। দ্বিতীয় কথা হলো, আপনার অর্থের প্রয়োজন, আপনার টাকার প্রয়োজন, ব্যবসার প্রয়োজন, আপনি চিন্তা চেতনা করে যারা মাল্টি বিজনেস করে তাদের সাথে পরামর্শ করে আপনি অল্প পুঁজিতে ছোটখাটো ব্যবসা দিয়ে শুরু করেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি এটার সলিউশন দেবো, কিভাবে অল্প পুঁজিতে সৎ উপায়ে উপার্জন করা যায়। ইনশাল্লাহ আপনারা পাবেন। আর এখন থেকে যারা বিপদে পড়ে গেছেন, অত্যন্ত এই ব্যবসা করে এই বিপজ্জনক অবস্থা সাফার করতেছেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহর দরবারে সাহায্য চাবেন। এবং বেশি কষ্ট পড়ে গেলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর তাহাজ্জুদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে, বান্দা কার কি লাগবে বলো, অর্থাৎ আপনি ওই সময় ডাকেন, তবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।